মিয়ানমারের সেনা অভ্যুত্থান, সূচি সহ আটক শীর্ষ নেতারা। মিয়ানমারের রয়েছে সামরিক হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস। এবং মিয়ানমারের সেনা অভ্যুত্থানে উদ্বেগ বিশ্ব নেতৃবৃন্দের। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতা নিল সে দেশের সেনাবাহিনী। ক্ষমতায় বসেছেন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং। জারি করা হয়েছে 1 বছরের জরুরি অবস্থা। এর আগে আটক করা হয় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট, কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গত 8 নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি। কিন্তু নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে দেশটির সেনাবাহিনী ও তাদের সমর্থিত বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানায় তারা। দাবি আমলে না নিলে সংবিধান বিলুপ্ত করার হুমকি দেন সেনাপ্রধান মিন অং লাইং। তৈরি হয় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানালে একদিন আগেই সংবিধান মেনে চলার আশ্বাস দিয়ে বিবৃতি দেয় সেনাবাহিনী। সোমবার নয়া পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল, কিন্তু তার আগেই ভোরের দিকে অভিযান চালিয়ে অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং দলের অন্যান্য শীর্ষ নেতাদের আটক করা হয়। সেনারা কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীকেও আটক করেছে। সরকারের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর টিভিতে ঘোষণা করা হয় ক্ষমতা কুক্ষিগত করেছেন সেনাপ্রধান মিন অং লাইং। জারি করা হয়েছে 1 বছরের জরুরি অবস্থা। দেশটিতে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অযাচিত মন্তব্য ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। রাজধানী নেইপিদো, প্রধান শহর ইয়াঙ্গুন সহ দেশব্যাপী সেনা টহল জোরদার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। যান্ত্রিক ত্রুটির কথা বলে রাষ্ট্রীয় গণমাধ্যম MRTVর সম্প্রচার বন্ধ করা হয়েছে। 1948 সালে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর 1962 ও 1988 সালে দুবার সামরিক অভ্যুত্থান দেখেছিল মিয়ানমার। মানবাধিকার রক্ষা এবং সেনা শাসনের অবসান করে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের কারণে 1989 থেকে 2010 সাল পর্যন্ত গৃহবন্দী ছিলেন সুচি। 2015 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। বাস্তববাদী এই রাজনীতিবিদ নিজের দেশে জনপ্রিয় হলেও রোহিঙ্গা ইস্যুতে বিসর্জিত হয়েছে সুচির সব অর্জন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। 5 বছর আগে ক্ষমতায় ফিরে সেনা আধিপত্যে ভাগ বসান অং সান সুচি। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেও তাঁকে আর সুযোগ দিল না মিয়ানমারের সেনাবাহিনী। অতীতের সামরিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় আটক হলেন সুচি। সেনা কর্তৃত্বই প্রতিষ্ঠিত হলো আবার। মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের মেয়ে অং সান সুচি। তার যখন 2 বছর বয়স তখন তার বাবাকে হত্যা করা হয়েছিল। 1948 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনের মাত্র 2 বছর পর এই হত্যাকাণ্ড ঘটেছিল। তারপর থেকে নিজেকেই নিজে গড়েছেন। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে গেছেন। সুচিকে একসময় মানবাধিকারের বাতিঘর বলা হতো, যিনি একজন নীতিবান অধিকার কর্মী হিসেবে নির্দয় সামরিক জেনারেলদের চ্যালেঞ্জ করতে নিজের স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়েছিলেন। শান্তিতে নোবেল পাওয়া সুচিকে ক্ষমতাহীনদের ক্ষমতার অনন্য উদাহরণ হিসেবে সম্বোধন করা হতো। তখনও তিনি গৃহবন্দী ছিলেন। 15 বছর বন্দী জীবন কাটিয়ে 2015 সালে ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন সুচি। তবে মিয়ানমারের সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হতে পারেননি, কারণ তার সন্তানেরা বাইরের দেশের নাগরিক। তবে 75 বছর বয়সী সুচি একজন ডি ফ্যাক্টো নেতা হিসেবেই সুপরিচিত। মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা ইস্যুতে তিনি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারান। অভিযোগ ওঠে রোহিঙ্গা নিপীড়ন বন্ধে তিনি কোনো পদক্ষেপ নেননি এবং সামরিক বাহিনীর নিন্দা কিংবা তাদের নৃশংসতার মাত্রাও স্বীকার করেননি। শেষ পর্যন্ত সেই সেনাবাহিনীর হাতেই আটক হতে হলো তাকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ, ঢাকা।
মিয়ানমারের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ। দেশটিতে গণতন্ত্রের সংকট এবং বছরের পর বছর সামরিক শাসনের জাঁতা করে পিষ্ট করে রেখেছিল সেনাবাহিনী। 1948 সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলেও 1962 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটি সামরিক শাসনের নিয়ন্ত্রণে চলে যায়। শুরু হয় উর্দি পরা জেনারেলদের আধিপত্য বিস্তারের খেলা। বিস্তারিত অর্পণ মৈত্রের প্রতিবেদনে। Meanwhile, in 1942, World War II broke out and Japanese imperial 1962 থেকে 2011 সাল পর্যন্ত মিয়ানমারে চলেছে সেনা শাসন। যদিও 1990 সালে বৈশ্বিক গণতান্ত্রিক স্রোতের ধাক্কা লেগেছিল দেশটিতে। সেই সুবাদে একটি অবাধ, সুষ্ঠু সাধারণ নির্বাচনও হয়েছিল। ওই নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি 392টি আসন নিয়ে জয় পেয়েছিল। কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা নির্বাচনী ফলাফলকে বুড়ো আঙুল দেখিয়ে সুচিকে ক্ষমতায় আসার পথ বন্ধ করে দিয়ে গৃহবন্দী করে এবং স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে দেশ পরিচালনা শুরু করে। তারপর 2015 সালে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সবার অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এভাবেই প্রায় 50 বছরের রাজনীতিতে সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্য বিস্তারের প্রেক্ষাপট চিত্রায়িত হয়েছে মিয়ানমারে। বর্তমান সময়েও এর ছাপ পুরোপুরি বিলীন হয়নি, ফলে উদার গণতন্ত্রের মূল উপাদানগুলি দেখা মেলেনি মিয়ানমারে। 2008 সালের সংবিধান অনুযায়ী দেশটির পার্লামেন্টের 75% আসন পূর্ণ হয় জনগণের ভোটে, বাকি 25% উর্দি পরা জেনারেলদের জন্য বরাদ্দ। অর্থাৎ একদিক থেকে মিয়ানমারকে বলা যায় 75% গণতন্ত্রের রাষ্ট্র। মিয়ানমারে 135টির বেশি জাতিগোষ্ঠী থাকলেও উর্দি পরা জেনারেলদের দীর্ঘ সামরিক শাসনের আওতায় দেশটিতে শক্তিশালী জাতি গঠন হয়নি, বরং বেড়েছে জাতিবিদ্বেষ। এরই ধারাবাহিকতায় সবথেকে নির্মমতার শিকার ও নির্যাতনের বলি জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ওপর অত্যাচার 70 দশক থেকেই। তখন থেকেই মিয়ানমার সরকার সামরিক বাহিনী ও উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের দ্বারা নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছে রোহিঙ্গারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 1978 সাল থেকে রোহিঙ্গারা তৎকালীন সামরিক একনায়কতন্ত্রের অধীনে মানবাধিকার লঙ্ঘনের শিকার। এরই ধারাবাহিকতায় 2017 সালের 14 আগস্ট রাতে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের জন্য মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা তাদের নারী ও শিশুদের ধর্ষণ সহ যৌন নিপীড়ন করেছে। এমনকি নিপীড়নের পর নির্বিচারে হত্যাও করেছে। জাতিসংঘ রাখাইন রোহিঙ্গাদের ওপর এই নির্যাতনকে এথনিক ক্লিনজিং বলে আখ্যায়িত করেছে। এবারের সাধারণ নির্বাচনেও রোহিঙ্গা জনগোষ্ঠীকে মূলধারায় টানেনি মিয়ানমার, বরং সাংবিধানিকভাবে নির্বাচন ও ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে পার্লামেন্টে সেনাবাহিনীর আধিপত্য ও মিয়ানমারের দোঁয়াশলা গণতন্ত্র বরাবরই মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করেছে দেশটির এই বিশেষ জনগোষ্ঠীকে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দায় ফেটে পড়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এরই মধ্যে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো নিন্দা জানিয়েছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ভারত সহ বিভিন্ন দেশ। বিস্তারিত জানাচ্ছেন নিশীথ সূর্য। মিয়ানমারে আজ সকালের ভোটটা ছিল গণতন্ত্রের উপর চরম আঘাতের ক্ষণ। বেআইনিভাবে সূচিবন্দী সেনা অভ্যুত্থান ইস্যুতে তীব্র নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। শুরুতেই মিয়ানমার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল কিংবা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিকল্প যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে বলে নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। আইনের শাসন মেনে চলতে, আইনি প্রক্রিয়ায় চলমান দ্বন্দ্বের নিষ্পত্তিতে এবং বেআইনিভাবে আটকদেরকে অবিলম্বে মুক্তি দিতে সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। সেনা অভ্যুত্থানের পর জাপানের টোকিওতে সূচির পক্ষে বিক্ষোভ করেছে মিয়ানমারের একদল অধিকার কর্মী। এরই মধ্যে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাসনুভো ক্যাটো বলেন, জাপান বিশ্বাস করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে দুই পক্ষের সমস্যার সমাধান করা সম্ভব। নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সেনা অভ্যুত্থান ও সূচিসহ বেসামরিক নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
এসব ঘটনাবলী মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথে মারাত্মক আঘাত বলে আখ্যায়িত করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অং সান সুচি এবং অবৈধভাবে আটককৃত সবাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস এক বিবৃতিতে এই দাবি জানান। এদিকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামতে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অং সান সুচি। এক বিবৃতিতে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি জনগণকে অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানিয়েছে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মিয়ানমারে সেনা আধিপত্য থাকায় অভ্যন্তরীণ তথ্য প্রবাহে ব্যাপক বিধিনিষেধ রয়েছে, ফলে দেশটি সম্পর্কে জানার সুযোগ সীমিত হওয়ায় মিয়ানমার কৌশলগতভাবেই অবরুদ্ধ। মিয়ানমারের শাসন ব্যবস্থা অন্যান্য দেশ থেকে অনেকখানি আলাদা। সেনাবাহিনী সম্পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করে, যার ফলে অভ্যন্তরীণ সব বিষয় তারা নিজেরাই নিয়ন্ত্রণ করে এবং বাইরের হস্তক্ষেপ সহ্য করে না। মিয়ানমারের রাজনীতি, সামাজিক কর্মসূচি, বাণিজ্য ও অর্থনীতি, সেনাবাহিনীর বিভিন্ন প্রকল্প এবং পররাষ্ট্রনীতি সম্পর্কে জানার অবকাশ অনেক কম। বিশ্লেষকদের মতে, যে দেশের শাসনভাগের নেতৃত্বে সেনাবাহিনী, সেখানে তথ্য গোপনের একটা ব্যাপার থাকে, হয় সেটা কৌশল, নয়তো তথ্য ফাঁসের ভয়। মিয়ানমারও তেমনই একটি দেশ। বাংলাদেশ ছাড়াও মিয়ানমারের নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত ও চীনের সাথে বাণিজ্যিক অনেক বিষয়ে বিস্তারিত জানা যায় না। বিশেষজ্ঞদের মতে, রাখাইনে চীনা বাণিজ্য সম্প্রসারণের অংশ হচ্ছে রোহিঙ্গা মূলোৎপাটন। রোহিঙ্গা ইস্যু বিশ্বব্যাপী আলোচনায় আসার আগ পর্যন্ত তাও অনেকটা অজানা ছিল। রোহিঙ্গা গণহত্যায় সেনাবাহিনীর কিছু সদস্যের জড়িত থাকার বিষয়ে সংবাদ প্রকাশ করায় রয়টার্সের 2 সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এমনইভাবে জাতীয় স্বার্থবিরোধী যে কোনো তথ্য প্রচারে দেশটির গণমাধ্যমের ওপর পরোক্ষ নিষেধাজ্ঞা রয়েছে। মিয়ানমারে বহুজাতির বসবাস হওয়ায় জাতিগত বিদ্বেষ রয়েছে। বিভিন্ন সময়ে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সাথে অন্যান্য জাতিগোষ্ঠীর সংঘাত হলেও তার খবর খুব একটা পাওয়া যায় না। রোহিঙ্গা নিপীড়নের অনেক তথ্যই সে সময় সামনে আসেনি। নির্যাতনের মুখে বাংলাদেশে রোহিঙ্গাদের ঢল নামার পর ধীরে ধীরে তা বিশ্বের কাছে উন্মুক্ত হয়। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে এখন একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় 2 লাখ মানুষের মৃত্যুর সংখ্যা এবং কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। আগামী মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় আরও প্রায় 2 লাখ মানুষ মারা যেতে পারে, এমন আভাস দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের একদল গবেষক। দেশটিতে ইতোমধ্যে 4,30,000-এর বেশি মানুষ মারা গেছেন। গবেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বর্তমানে মহামারীর যে পরিস্থিতি, তাতে সবাই মহামারী প্রতিরোধের সব নিয়ম মেনে চললেও 1 লাখের বেশি মানুষের মৃত্যু হবে। যুক্তরাষ্ট্রে বর্তমানে ভাইরাসের নতুন আরও 2টি ধরন ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউসি সতর্ক করেছেন, নতুন ধরনের করোনা ভাইরাস খুবই বিপজ্জনক হয়ে উঠতে যাচ্ছে। মার্কিন সরকার সব জনগণকে দ্রুত টিকার আওতায় আনার চেষ্টা করছে। প্রেসিডেন্ট জো বাইডেন এই মহামারীর কবল থেকে জনগণকে রক্ষা করতে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। মাস্ক বাধ্যতামূলক করা, ভ্রমণকারীর জন্য করোনা পরীক্ষার সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। অবশেষে কৃষক আন্দোলনের ব্যাপারে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কৃষক আন্দোলনের এক পর্যায়ে গত সপ্তাহে বিক্ষোভকারীদের লাল কেল্লায় হামলা দেশের জন্য অপমানজনক। বলেন, 26 জানুয়ারি দিল্লিতে ভারতীয় পতাকা অবমাননার ঘটনায় ব্যথিত পুরো জাতি।
রোববার রেডিওতে দেয়া এক ভাষণে কথা বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে সংস্কার কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে তার সরকার। গত মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর নিয়ে রাজধানীতে ঢুকে পড়ে কৃষকরা। এক পর্যায়ে ঐতিহাসিক লাল কেল্লায় ঢুকে পড়ে বিক্ষুব্ধ কৃষকরা। নতুন কৃষি আইনের বিরুদ্ধে গত 2 মাস ধরে দিল্লির উপকণ্ঠে বিক্ষোভ করছে কৃষকরা। তাদের বক্তব্য, এই আইন বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা এবং লাভবান হবেন বেসরকারি উদ্যোক্তারা। ভারতে তৈরি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড টিকার 10 লাখ ডোজের প্রথম চালান আজ হাতে পাবে দক্ষিণ আফ্রিকা। জানুয়ারির শেষ দিকে পাওয়ার কথা ছিল করোনার এই টিকা। আগামী 3 মাস স্বাস্থ্যকর্মীদের দেয়া হবে এই টিকা। ফেব্রুয়ারির শেষ দিকে আরও 5 লাখ টিকা পাবে দক্ষিণ আফ্রিকা। ভারতের সেরাম ইনস্টিটিউটের এই টিকা পেতে দেরি হওয়ায় বিরোধী দল ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কঠোর সমালোচনার মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার সরকার। শেষমেশ টিকা পাওয়ায় স্বস্তি ফিরেছে দেশটিতে। সেরাম থেকে করোনার টিকা পাওয়াকে এক অভূতপূর্ব অর্জন বলে উল্লেখ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমখিজে। দক্ষিণ আফ্রিকায় করোনায় এ পর্যন্ত মৃত্যু 44,000-এর বেশি এবং আক্রান্ত 14,53,000-এর বেশি। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার আগে এক নজরে শিরোনামগুলো। মিয়ানমারের সেনা অভ্যুত্থান, সূচি সহ আটক শীর্ষ নেতারা। মিয়ানমারের রয়েছে সামরিক হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস। মিয়ানমারের সেনা অভ্যুত্থানে উদ্বেগ বিশ্ব নেতৃবৃন্দের। মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় 2 লাখ মানুষের মৃত্যুর সংখ্যা। এবং কৃষক আন্দোলন নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদী। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।